গাছ থেকে ডাল পাতা কত বেগুনা গাছটা ঢেলে পড়ে গেছে দেখো। আমার মনে হয় কালকে যে হনুমান লাভ দিছিল তখনই মানে গাছটা লাগছে, নাহলে তো বেকা ছিল না। হনু এরকম আসতিছে কিছু তো এরকম আমাদের কাছে এত সুন্দর বেগুন হয়েছে, এই বেগুনটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। কাটিয়ে নেই, উঠোন জম নেই। বাবা ওরা খুব শক্ত না। এই দেখো, এই যে কত বড় ফুলকপি। এত বড় কপি আমাদের একটা, আমাদের বেশি হয়ে যায়। আমাদের এত লোক তাই কি, যাদের কম লোক আছে তাদের দুবার মানে কি তিনবারও মনে হয়ে যাবে। আমাদের বাঁধাকপি গুলো কি সুন্দর হয়েছে, এত সুন্দর বেঁধেছে, মানে কত সুন্দর একবারে টাইট হয়ে গেছে একবার। এই দেখুন দাবে না, এই কপিটা সুন্দর বাঁধা হয়েছে। তবে আমি একটা ওলকপি নিয়ে নিয়ে যাই, কপিটা মা তো ফুলকপি তুললো, আমি একটা ওলকপি তুলি। কত সুন্দর হয়েছে, এরকম এরকম কপি হলে পরে যা লাগে খেতে, মাছের ঝোল রান্না করলে যাই রান্না করবেন তাই ভালো লাগবে। এই দেখো বাঁধাকপিটাও কি বান্ধা বান্ধিছে, টন টন করতেছে। এ যা ঝুড়ি আনছো তুমি, এ ঝুড়িতে নেওয়া যাবে না, মানে ঝুড়িটা মনে হয় ভেঙে যাবে চালানটা। এখানে রাখে দিই, বেগুন পালং শাক ছিঁড়ে নিয়েছি। চলো মা, এই গাছ থেকেই না, এই বেগুন তো মনে হচ্ছে ইয়ে হয়ে যাবে না। এই গাছটা মানে কাটিয়ে পড়ছে, এই গাছ থেকেই বেগুনগুলো নিয়ে যাই, তাহলে হনু আসলে পরে এখন তুলে নিয়ে পাঠাবে না। কিরম ভাবে হয়েছে, এই দেখুন কি সুন্দর টমেটো হয়েছে, এগুলো দেশি টমেটো, এটা একটু টক হয়, খেতে ভালো লাগে। এই টমেটোটা সেদ্ধ খেলেও ভালো লাগে, পোড়াও খাওয়া যায়। বেশি নেব না, এই পাঁচটাই নিয়ে যাই। এই দেখো কি সুন্দর শীষ বেরিয়েছে পালং শাকের। এই যে এই দেখো, এই তো দুটো তিনটে বাইরে হয়েছে, এইটাই নিয়ে যাবো। লাগাই দিলে যে এত সুন্দর হবে না ফুলগুলো, আর ঠিক এত বড় বড় ফুলগুলো। আমি আরো কালকে ভাবছি কি যে কি লাগাইছে, কি বীজ চারাতেছে। এই বীজ নিয়ে এসেছিল কিনে, কি সুন্দর হয়েছে বাবা, দেখ সূর্যমুখী ফুলের চারাগুলো দেখ কি সুন্দর হয়েছে। আছে কটা তোলা যাবে, দেখি তুলবো দাঁড়া কত। কপি কপি টক করবা, এই ফুলকপি ওলকপি, তারপর তোমার মূলো এসব দিয়ে। হ্যাঁ, বাড়িতে কিছু সবজি আছে নাকি দেখো, তার সবসময় করে ডাটা দিয়ে দেবো, তো দিয়ে দাও। কোন ডাটা? ফুলকপি ডাটা। হ্যাঁ তাও তো এই বাবা, এই যে বড় কলি গাছ আছে না, এইটা গাছ তুলে নিয়ে গেলে ভালো। তেঁতুল আছে বাড়িতে, তেঁতুল। ওটা তো শাক দিয়ে যাবে না টকের মধ্যে, শাক তো দেওয়া যাবে না। তাহলে আমরা তো শাক টাক সবই তুলে নেব, পালং শাক ওটা দিয়ে দেবো, কাজে শাক পাক সব দিয়ে টক খেয়ে দেবো। টক খেয়ে নিয়ে নে। সেদিনকে আবার তুলে নিয়ে গেছি শীত, দেখি আজকে আবার কিরম হয়েছে দেখি গে। এই জায়গাতেই তুমি সিম যা দোষিছে। এই সিমটার এই সিমটা কিন্তু আলাদা, হ্যাঁ দুই রকমের সিম আছে। এরকম যদি একটা দুটো গাছ থাকে তাহলে আর সিম খেয়ে শেষ করা যাবে না। একটা গাছে তাই এরম হয়েছে, নাও এইটুন নাও। দাও, এই সিমটা আর এই সিমটা পুরো আলাদা, এটা চওড়া চওড়া আর এটা একটু সরু সরু। দেখুন তেই গাছে তেই কটা নিয়ে যাই। ওরে বাপরে, ওই একটা নিয়ে যাবো। কতগুলো তুলেছি তাই দেখো, ধরে নিয়েছি।
কত সবজি তুলে নিয়ে এসেছিলাম। হ্যাঁ দাদা ভাই দিদি ভাই দেখলে তো কত সবজি তুলে নিয়ে আসলাম। এখন এই সবজিগুলো কাটবো, কাটিয়ে ধুয়ে তারপরে সবজির টক রান্না করবো। তোমরা দেখতে থাকো। ফুলকপিটা কত বড় হয়েছে। এতটা কফি দেবো না, আজকে অনেক রকম সবজি দিতে হবে তো, কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো, কালকে আমরা খেতে পারবো। আর এই আপনাদের দেখাই কত বড় হয়েছে কফিগুলো। সিমগুলো ভালো করতে বাবালে কি নিয়েছো তুমি? হ্যাঁ ব্যথা কোথায় ব্যথা? ওরা আমার শোনারে কোথায় ব্যথা? কটা গাড়ি নিয়েছো তুমি? কটা গাড়ি নিয়েছো দেখো। আমাদের তো দিবা গাড়ি, আমার তো দাও শোনা, আমাকে তো দাও। দেই দেই না রে, এই দেখ বাপ নিয়েছে তো। একেবারে বতি হয় নাই, একই শ্যাল হয় নাই ভিতরে। খাবো বাবা, সকালবেলায় চিতেন কে আছে শোনা? মিমি দাদা আছে আমাদের বাড়ি? দাদা আমার তো দাদা শীতই ছাড়ছে না। হ্যাঁ চিকেন দাও, ভালো লাগছে? চিকেন ফেভারিট। হ্যাঁ সে সাগারের মতন লাগতেছে তো। হ্যাঁ এবার ভালো আছিস তো? তুই কবে আসিস? কবে? কালকে কখন আসলি? আমি বলি তো এখন আসলি না। এসে আবার ওইদিকে ওই বড় করে সেই পিকনিক তোর মা ভালো আছে? দাদা আমাদের পুকুরে কালকে সকালবেলা 8টার সময় ছয় দিয়ে গেছে দিয়ে সেই থেকে ঘরে ঢুকিছে আর এই আজকে বেরোলো। কে খাইছে? বাবা এ মা এ কি ব্যাপার? বাবা খাচ্ছে তুমি খাচ্ছ। মা গো এই 2 দিনই মূলো খাওয়া যাবে। আমাদের আর 2 দিন মূলো খেতে পারবো। আজকে আর আমরা মাঘ মাসের মূলো খাই না, তাই এই 2 দিনেই মূলো খাবো, তাছাড়া আর খেতে পারবো না। কালকে আমার পিঠে বানাই দিতে। বাইরের বাথরুমের চেম্বারটা একেবারে পছন্দ দেখবি ভাঙ্গে যাচ্ছে। ওল কফির মতনই লাগতেছে দেখো। হ্যাঁ ভাঙ্গে যাচ্ছে। প্রথমেই ফুলকপিটা বাজিয়ে নেব। ভালো হয়েছে। তেলের পর দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। হাত মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দেবো। সবজির টকে দেওয়ার জন্য তেলটা ভিজিয়ে রাখবো। এখন জলটা একটু ফেলে দিই। হয়ে গেল, দোকান করা হয়ে গেল। দোকান
ওটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ি। খাওয়াতে ধুমো মানে এদিকে ঘুরে বেড়াচ্ছে। মূলো, আলু, ওলকপি ভাজে নিচ্ছি, এখানে সব সবজিগুলোই দিয়ে দেবো। দেখি তো তুমি দিদি তাকে আমি নাড়তে থাকি। তাই করে। তুমি দেখে কত টুকু দিবি। বাবা যা, ওই তোমার বাবা তুমি কিনে আনছো? আপেলটা দেবে দেবা ওর ভিতরে। একটু দাও শোনা, আমাদের তো দাও। ওই দেখ না মাপিলে কিছু দেখো কিরকম মারামারি করতেছে বন্ধুতে। একটু ডাকাতে দেয়, তাহলে তাড়াতাড়ি করে দিবি। আমাদের তো দাও, একটু আপেল দাও। বাবার কি চেষ্টা আনন্দ। ও বাড়ি আসার পর কত সময় খেলা করতেছে। এই দেখো কত কুমির। ওমা এই টকটা খেতে তো খিচুড়ি দিয়ে না, হ্যাঁ খিচুড়ির আরো বেশি ভালো লাগছে। ভাত দিয়েও ভালো লাগবে। বাড়ির টাটকা সবজির টক মানে কিছু বলার নাই। আমাদের প্রত্যেক বছর গাজর হয়, এবার কিন্তু গাজর হয় না। এবার গাজর লাগাই। হ্যাঁ এবার গাজর লাগাইনি। যাতে এই সবজিটার মধ্যে গাজর দিলে আরো ভালো লাগতো। সবজি তুই অর্ধেক জাল হয়ে গেছে, এইবার ফুলকপি দিয়ে দেবো। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এবার গুলিয়ে নেব। এই টকের মধ্যে তো শাক, বেগুন টেগুন এগুলো তো দেয় না, তা আমাকে বাড়িতে সব তুলসী দিয়ে আমি সবই দিয়ে দিলাম। তেঁতুলের মধ্যে কত কি থাকে। আর একটু জল ঢেলে দাও। রান্না বেড়ে হয়ে গেছে, এখানে তেঁতুলির টক আর ওই বাজাজিরের গুঁড়ি দিয়ে নামাই দেবো। আরে বাবারে দিচ্ছে। তরকারিটা যত ঘাটা হবে তত খেতে ভালো হ্যাঁ হবে। সেটা ঝাল ঝাল হবে না, ভালো হবে। এটা আমাদের হোলির স্পেশাল রেসিপি, সেটা আজকে হয়েছে। প্রতি বছরই হোলিতে আমাদের এটা হয়। দাও। টক হালকা হয়েছে বাবা, ঝাল ঝাল টক টক হয়েছে, ভালো লাগছে খেতে, খুব সুন্দর লাগছে। আমাদের গাছে বাঁধাকপিগুলো ভালো টেস্ট আছে। আমাকে সবই এসে এই পাশে যা যা লাগাইছে সবই মিষ্টি মিষ্টি লাগে। এবছর আরো নতুন মাটি ফেলানো হয়েছে, তার সঙ্গে একটু গোবর সার দিয়েছে, ওই জন্য এত ভালো হয়েছে সবজি।